নমস্কার বন্ধুরা, আজকে শনিবারের দুপুর। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমাদের তো জানেনই নিরামিষ চলছে। আমি কিন্তু নিরামিষ ভোজি, আমি নিরামিষ ভালোবাসি। আমি মাংস খাই না, ডিম ভালোবাসি না, অত একটা খেতে প্রায় খাই না। ধরুন আমি মাছটা খাই, তাও প্রত্যেক মাছ খাই না। আচ্ছা, কিন্তু নিরামিষ আমার প্রিয়। বাড়ির সবাই তো আর পছন্দ নয়, নাতিরা ছোট ছোট বাচ্চা, ওদের তো একটু মাছ ফাছ ভালোই লাগে। ছেলের বউ ছেলে, এদের তো একটু মাছ ভালোই লাগে। এখন কি করা যাবে, আমাদের যা অবস্থা, এখন আমাদের নিরামিষই খেতে হবে। আচ্ছা, বৌমা নানান রকম নিত্য নতুন করে, হ্যাঁ, যে যাতে সবাই ভালো লাগে, সবাই ভালোভাবে খেতে পারে, সেই জন্য নানান রকম কিছু করে, প্রচুর পরিশ্রমও করে এর জন্য। আচ্ছা দেখুন, আজকে রান্না হলো ঢ্যাঁড়স ভাতে ঢ্যাঁড়সের পকোড়া। এটা তো আপনাদের দেখিয়েছি এই রেসিপিটা। ঢ্যাঁড়সের পকোড়া, বেগুন ভাজা, ধনেপাতা দিয়ে ডাল। আজকে শুধু ফুলকপির রসা হয়েছে, আলু টালু দেওয়া হয়নি, শুধু ফুলকপি দিয়েই রসা হয়েছে। আচ্ছা, এটা হলো চাটনি টমেটোর। আর এটা হলো স্ল্যাট একটা, আপনাদের তো আগেও দেখানো হয়েছে, বিট গাজর শসা, হ্যাঁ, সব কিছু দিয়ে, ধনেপাতা একটু দেওয়া হয়, দিয়ে সব কিছু দিয়ে স্যালাড তৈরি হয়েছে এটা একটা। তাহলে এবার আমি খাওয়া শুরু করি। আগে ঢ্যাঁড়সের নতুন পদটা দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে ঢ্যাঁড়সের জিনিসটা। খুব সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে নিজেরা বাড়িতে করবেন, করে খেয়ে দেখবেন, খুব সুন্দর। আপনার বেসন দিয়ে শুধু করলে তো জিনিসটা নেতিয়ে যায়, কিন্তু এই যে সুজি দিয়ে করলে, করে খেয়ে দেখবেন, জিনিসটা বেশ মানে করকরে টাইপের থাকে, খেতে ভালো লাগে। আজ আপনারা ভালোবাসা দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। রাখি, নমস্কার।